আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে কিভাবে আপনি নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এইখান থেকে প্লে স্টোরে চলে যাবেন, যে ট্রাস্ট মানি লিখবেন, TRUST, ট্রাস্ট মানি। ওকে, ট্রাস্ট মানি ওয়ালেটে চলে গেলাম। ট্রাস্ট মানি, TRUST, ট্রাস্ট মানি। ওকে, এটাতে ক্লিক করলাম, ওখানে চলে গেলাম। দেখুন, ওপেন করছি। তারপর আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। যখন পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন আমি লগ ইনে ক্লিক করব। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এইখান থেকে নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি খুব সহজেই। ওকে, দেখুন আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, অ্যামাউন্ট দিয়ে দিলাম। এখন এটা পাঠিয়ে দিচ্ছি। দেখুন, সাকসেসফুল লেখা আছে, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট 600 টাকা, সাকসেসফুল। ট্রাস্ট ব্যাংক হোম পেজে আমরা চলে যাচ্ছি। এই দেখুন, এভাবে বিকাশও সেম সিস্টেম। বিকাশে প্রথমে বেনিফিশিয়ারি এডিট করে নিতে হবে, তারপর ট্রান্সফার ব্যাংক বিকাশে যেতে হবে। তাহলে আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনি এখান থেকে ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। এই দেখেন, মোবাইল অ্যান্ড বিল রিচার্জ, এখান থেকে যে কোনো বিল দিতে পারবেন। আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন খুব সহজে। এই দেখেন, এখান থেকে আপনি আরও বেশ কিছু ফিচার পেয়ে যাচ্ছেন। ফান্ড ট্রান্সফার, আদার্স ব্যাংক, আপনি আপনার ব্যাংক থেকে আদার্স ব্যাংকে খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন। খুব সহজ সিস্টেম, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তারপরে ট্রাস্ট ব্যাংক আপনাদেরকে দিচ্ছে, দেখুন, EMI সুবিধা। আমি ট্রাস্ট ব্যাংক থেকে অনেক সহজেই এই কাজটি করতে পারতেছি। দেখুন, আপনারা এখান থেকে লগ ইন করলেই সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম এই যে সর্বলাস্টে দেখা যাচ্ছে রেজিস্টার, এখানে ক্লিক করবেন। করার পর আপনাকে 2 থেকে 3 ঘন্টার ভিতর আপনার ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডি দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে আপনাকে পাসওয়ার্ড দেওয়া হবে। নতুন যে পাসওয়ার্ডটা দেওয়া হবে, সেই পাসওয়ার্ডটা সর্বপ্রথম আপনার এখানে দিতে হবে। ইউজার নেমের এখানে ইউজার নেম দিয়ে নেবেন এবং পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন। এইখানে নতুন পাসওয়ার্ড, যেটা SMS এর মাধ্যমে আপনাকে প্রেরণ করা হবে। দেওয়ার পর ওইখানে অপশন আসবে কনফার্ম পাসওয়ার্ড। তখন আপনি একটা নতুন নিউ পাসওয়ার্ড লেখা আসবে। নিউ পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে দিয়ে দিবেন এবং নিচের অপশন লেখা থাকবে কনফার্ম পাসওয়ার্ড। তো সেক্ষেত্রে আপনি সেখানে যে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ নিউ পাসওয়ার্ডও যেটা দিচ্ছেন, কনফার্ম পাসওয়ার্ডও সেটাই দেবেন। এবং প্রতি 3 মাস পর পর ট্রাস্ট ব্যাংক আপনার এই অ্যাপসের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য বলা হয়ে থাকে, সিকিউরিটির জন্য, হাই সিকিউরিটির জন্য। তো এইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।